আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার আল্লাহ তাআলা তো হুয়াল গফুরুল ওয়াদুদ, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। আমার আল্লাহ কেন পুরো পৃথিবীর সবকিছু দেখতে পারবে না? আমার আল্লাহ কিন্তু সব দেখতেছে। কে হাতের গুনাহ করতেছো, কে পায়ের গুনাহ করতেছো, কে চোখের গুনাহ করতেছো, কে মুখের গুনাহ জবানের গুনাহ করতেছো। হে গুনাহ করনেওয়ালারা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসিয়া তওবা করো। আমার আল্লাহ কিন্তু তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দা প্রত্যেকদিন একটা তওবা করে, আমি আল্লাহর রহমত তার উপরে বর্ষণ করিয়া ফেলি। সুবহানাল্লাহ বলে। একবার তওবা করলে একটা কবিরা গুনাহ আমি আল্লাহ তাকে maaf কইরা দেয়। আর একটা কবিরা গুনাহ থেকে সে যখন বাঁচিয়া যায় ৭০০০ বছর জাহান্নামের আসামি, ওই পরওয়ানা, ওই থেকে জাহান্নামের আসামি থেকে আল্লাহ তাকে বাঁচায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, কবরে যায়, একটা কবিরা গুনাহর কারণে আল্লাহ রাসূল বলতেছে ৭০০০ বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। কয় বছর? ৭০০০ বছর পর্যন্ত একটা কবিরা গুনার জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। হে বন্ধুরে, দুনিয়ার ৫০০ বছর আর আখিরাতের একটা দিন কেউ পারবে না সহ্য করতে। অর্থাৎ এই জাহান্নামের পথ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? হে বন্ধু, হারাম কাজ ছেড়ে দিতে হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। যে ও আল্লাহ, হারাম কাজ এই জন্য ছেড়ে দিলাম, আমি অনেক ভালোবাসি আপনাকে এই জন্য। কারণ আপনাকে যে ভালোবাসে সে অবশ্যই জানে আল্লাহ আপনি হারাম কাজ পছন্দ করেন না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলাকে রাতে মাঝে মাঝে ডাকিয়া বলবেন যে আল্লাহ, জীবনের থেকে আমার 25টা বছর চলে গেল, আমার জিন্দগি থেকে 50টি বছর চলে গেল পিছনে। ও আল্লাহ তাআলা 60টা বছর চলে গেল, জানি না মাওলা 60টা বছরের জিন্দগি কেমন ভাবে কাটাইলাম। ও মাওলা, আমি নিজে যদি পিছনের দিকে তাকাইলে দেখতে পাই শুধু অন্ধকার আর অন্ধকার। এইভাবে মাওলার কাছে দুখানে হাত তুলিয়া বলবা যে রব্বে কারীম, তুমি আমার পিছনের দিকে না তাকায়া, ও আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকায়া তুমি আমাকে মাফ করিয়া দাও। পারবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলে। এবং দুখানে হাত তুলিয়া বলবো, আমার দয়া মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তারপর কি দেখা তুমি দিবা না, তোমাকে পাইবার আসে স্থান করিলাম মোরা মাহফিলে, এই ময়দানে মাফ করে দাও জীবনের সব গুনাহ, ও গো দয়ার মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে, মাফ করিয়া দাও গো মোদের সব গুনাহ। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাত চাই না রে, ওই মাওলারে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যায়া বলবে আল্লাহ
আপনার এই পাগলগুলো যা বলতেছে রে আল্লাহ, এরা তো বড় চাওয়া চাইতেছে, বলে কি চাই আমি আল্লাহ দিয়া দিব। বলে আল্লাহ জান্নাত চাই না রে, এরা কিছুই চায় না, হেরে গেল না, কিছুই চাই না, তারা শুধু চায় আপনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, জানা সত্ত্বেও তখন বলে, ও ফেরেশতারা যাও যাও, তাদের ঈমান ও আমলের পরীক্ষাটা একটু নিয়ে আসো। দেখো তো দুনিয়ার মধ্যে যখন বাইসা ছিল তখন কি করতো, তাদের নেকের কাজটা ভালো বেশি হয়েছে নাকি গুনাহের কাজটা বেশি ভালো হয়েছে, যাইয়া দেখে আসো। তারা এসে দেখতেছে দুনিয়ার কাজ যখন করতেছে, দুনিয়ার কাজ যখন করেছে, এরকম জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে। জান্নাতের বাগানের মধ্যে বসিয়া যখন এরা মাহফিলের ময়দানে বসিয়া জান্নাতের কথা শুনছে, জান্নাতের কথা শোনা মাত্রই হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে, কান্না করেছে আর বলতেছে, আল্লাহ ও দয়ার মালিক, জান্নাত তো কোনোদিন চোখে দেখি নাই রে আল্লাহ, যদি জান্নাত একবার দেখতাম রে আল্লাহ, দুনিয়ার সবকিছু ভুইলা যাইতাম। সন্তান সন্তানাদি, মা বাবা ভাই বোন, অর্থনীতি ব্যাংক ব্যালেন্স কিছুর পাত্তা দিতাম না। ও মাওলা, জান্নাতকে পাওয়ার জন্য যেদিকে যাওয়া দরকার সেদিকে যাইতাম। আল্লাহ কিভাবে জান্নাত পাওয়া যায় এইভাবে দৌড়াইতাম। হে দুনিয়ার মানুষ, ওই বেসা যাইয়া বলতেছে, আল্লাহ তারা জান্নাতকে পাওয়ার জন্য শুধু পাগল আর পাগল। বলে ওরা জান্নাত দেখছে, বলে দেখি নাই। যদি বলতো, যদি বলে দেখতো, বলে আল্লাহ যদি জান্নাত দেখতো, ওরা কোনোদিন দুনিয়ার পিছে দৌড়াইতো না, সন্তানের পিছে দৌড়াইতো না, গাড়ির পিছে দৌড়াইতো না, বাড়ির পিছে দৌড়াইতো না, সন্তান সন্তানাদিকে সব মমতা ত্যাগ কইরা জঙ্গলে যাইয়া আপনার ইবাদত কইরা কইরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। আল্লাহ তাআলা বলে, জান্নাত না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জান্নাতটাকে ভালো মতো না বুঝিয়া যারা জান্নাতের আশায় কাঁদিয়াছে, তাদেরকে শুভ ঘোষণা দিয়া দাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব কইরা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারা জাহান্নামের কথা শুনলে কেন কান্দে বলো? বলে আল্লাহ তাআলা তারা কোনদিন জাহান্নাম দেখি নাই, যদি জাহান্নাম তারা দেখতো এমনিতে মাহফিলের ময়দানে বসলেই কান্নাকাটি শুরু কইরা দেয়। ও আল্লাহ, কান্না জীবনে বন্ধ করতো না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করণীয় ওই কাজগুলো সদা সর্বদাই করতো। ওরা জাহান্নামে যাইতে কেউ রাজি না। বলে আমার যেই বান্দাগুলো জাহান্নাম না দেখিয়া জাহান্নামের ভয়ে কান্দে, ওদেরকে ঘোষণা জানাইয়া দাও, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার শেষ পরিণতি যে পাগলাম পিটাতে করতেছে, আল্লাহ তাআলা তখন জমিনকে ডাক দিয়া বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন খবর সমূহ বর্ণনা করবে। আল্লাহর সামনে যখন জমিন খবর বলিয়া দিবে, হে মুসলমান ভাই, আমরা যেখানে দাঁড়াইয়া জমিনে যে কাজ করি না কেন, জমিন কিন্তু সব দেখতেছে, ঠিক কিনা ধরে কর? জমিন কিন্তু সব কিছু শুনতেছে, জমিন কিছু বলতেছে না, চিন্তা করতেছে, আমার খবর কেউ রাখতেছে না। ওই জমিন ঠিকই খবর রাখতেছে। জমিন একদিন কিন্তু তোমার খবরগুলো কার সামনে বইলা দিবে বলে? আল্লাহর সামনে বইলা দিবে। এই জমিন বলবে, আল্লাহ এই নাফরমানেরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এরা জিনা করেছে, ও আল্লাহ এখানে দাঁড়ায় হারাম লেনদেন করেছে, হাতে অদল বদল করাকরি করেছে, ও আল্লাহ এখানে দাঁড়ায় সুদ খাইছে, ঘুষ খাইছে, ও আল্লাহ তাআলা এখানে দাঁড়ায় জিনা করছে, আল্লাহ তাআলা এখানে দাঁড়ায় চুরি করছে। আল্লাহ তাআলা তখন বলবে, খুযু ফাকুলু
খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো এবং পাগল করো। এই পাগলের দলকে ধরো এবং পাগল করো। ওই পাগলের দল যারা যারা জাহান্নামী হয়ে যাবে। সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলো। নাউযুবিল্লাহ বলে, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলো। এরা যেন এক ইঞ্চি পরিমাণও ছাড় না পায়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু, এদেরকে 70 গজ লম্বা শিকলি, লোহার শিকলি করে উত্তপ্ত করো। ওই শিকলি দিয়া বাঁধিয়া ফেলো, পায়ে বাঁধো, হাতে বাঁধো, বাঁধিয়া টানতে টানতে নিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। যারা পরিমাণ ছাড় দিবা না রে মালিক। আরে ভাই, মালিককে জাহান্নামের, যে ব্যক্তি জাহান্নামের ফেরেশতা, যে জাহান্নামের চৌকিদার হবে, গার্ডে থাকবে জাহান্নাম, যে জাহান্নামের সর্দার থাকবে, ওই জাহান্নামের বান্দাগুলোকে ধইরা ধইরা নিবে। ওই মালিককে বলা হবে, একে এক জায়গা পরিমাণ যেন ছাড় দিয়ে না। যদি ছাড় পাই এ তো বেঁচে গেল, একে বাঁচতে দেওয়া যাবে না। এই ব্যক্তি আমি আল্লাহর গুসায় পতিত ব্যক্তি। কোন ব্যক্তি? যে নাকি আল্লাহ তাআলাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করেছে, হকুল্লাহর হক নষ্ট করেছে, হকুল ইবাদের হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে। হে বন্ধু, দুনিয়ায় থাকিয়া যে যে কাজই করি না কেন, দুনিয়ার কেউ যদি না দেখে, বলেন তো কে দেখতেছে? বলেন কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আপনি চিন্তা করতেছেন আমি খাইতেছি, কেউ দেখতেছে না, এটা একেবারে ভুল। একটা ঘরের ভিতরে যদি থাকে, ওই ঘরের ভিতরে যদি কোনো মানুষ না থাকে, একটা সিসিটিভি ক্যামেরা যদি থাকে, ওই একটা সিসি ক্যামেরা যদি দিয়ে আপনাকে পুরো ঘরটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমার আল্লাহ তাআলা তো হুয়াল গফুরুল ওয়াদুদ, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। আমার আল্লাহ কেন পুরো পৃথিবীর সবকিছু দেখতে পারবে না? আমার আল্লাহ কিন্তু সব দেখতেছে। কে হাতের গুনাহ করতেছো, কে পায়ের গুনাহ করতেছো, কে চোখের গুনাহ করতেছো, কে মুখের গুনাহ, জবানের গুনাহ করতেছো। হে গুনাহ করনেওয়ালারা, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। গুনাহ থেকে ফিরে আসিয়া তওবা করো। আমার আল্লাহ কিন্তু তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দা প্রত্যেকদিন একটা তওবা করে, আমি আল্লাহর রহমত তার উপরে বর্ষণ করিয়া ফেলি। সুবহানাল্লাহ বলে, একবার তওবা করলে একটা কবিরা গুনাহ আমি আল্লাহ তাকে maaf কইরা দেয়। আর একটা কবিরা গুনাহ থেকে সে যখন বাঁচিয়া যায়, ৭০০০ বছর জাহান্নামের আসামি, ওই পরওয়ানা, ওই থেকে জাহান্নামের আসামি থেকে আল্লাহ তাকে বাঁচায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, কবরে যায়, একটা কবিরা গুনাহর কারণে আল্লাহ রাসূল বলতেছে ৭০০০ বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। কয় বছর? ৭০০০ বছর পর্যন্ত একটা কবিরা গুনার জন্য তাকে জাহান্নামে থাকতে হবে। হে বন্ধুরে, দুনিয়ার ৫০০ বছর আর আখিরাতের একটা দিন কেউ পারবে না সহ্য করতে। অর্থাৎ ওই জাহান্নামের পথ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? হে বন্ধু, হারাম কাজ ছেড়ে দিতে হবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। যে ও আল্লাহ, হারাম কাজ এই জন্য ছেড়ে দিলাম, আমি অনেক ভালোবাসি আপনাকে এই জন্য। কারণ আপনাকে যে ভালোবাসে সে অবশ্যই জানে আল্লাহ আপনি হারাম কাজ পছন্দ করেন না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলাকে রাতে মাঝে মাঝে ডাকিয়া বলবেন যে আল্লাহ, জীবনের থেকে আমার 25টা বছর চলে গেল, আমার জিন্দগি থেকে 50টি বছর চলে গেল পিছনে। ও আল্লাহ তাআলা, 60টা বছর চলে গেল, জানি না মাওলা 60টা বছরের জিন্দগি কেমন ভাবে কাটাইলাম। ও মাওলা, আমি নিজে যদি পিছনের দিকে তাকাইলে দেখতে পাই শুধু অন্ধকার আর অন্ধকার। এইভাবে মাওলার কাছে দুজনে হাত তুলিয়া বলবা যে রব্বে
কারীম তুমি আমার পিছনের দিকে না তাকায়া ও আল্লাহ তুমি তোমার রহমতের দিকে তাকায়া তুমি আমাকে মাফ করিয়া দাও। পারবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলে এবং দুখানা হাত তুলিয়া বলবো আমার দয়া মাওলারে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তারপর কি দেখা তুমি দিবা না, তোমাকে পাইবার আসে স্থান করিলাম মোরা মাহফিলে, এই ময়দানে মাফ করে দাও জীবনের সব গুনাহ, ও গো দয়ার মাওলা রে ও গো দয়ার মাবুদ রে মাফ করিয়া দাও গো মোদের সব গুনাহ। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।